হ্যাঁ, আমরাও শঙ্কা প্রকাশ করছি, কারণ দেখেন যেভাবে চাঁদাবাজিগুলো হচ্ছে কোনোভাবেই এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজি করছে কারা দেখতেছেন আপনারা। অভিযোগ তো এক এক দলের আরেক দলের, আমার বলার দরকার নাকি? চাঁদাবাজি হচ্ছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, চাঁদাবাজি হচ্ছে না। এবং কারা করতেছে সেটা জনগণ দেখতেছে, এবং এই জন্য আমরা ফিল করতেছি আগামী ইলেকশনের সময় কেন্দ্র দখলের একটা আশঙ্কা রয়েছে। জনগণও মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, রাজনীতিবিদরাও চাচ্ছে যে ভোটটা হয়ে যাক, কেমন? তো এখন এই ক্ষেত্রে গণভোটের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করতেছি, এখানে তো সংঘাতের কিছু নাই। এখানে আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়েছি, এইটার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতেছি, এর মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের মেসেজ দিচ্ছি, আমরা আমাদের লিখিত পরামর্শ দিয়েছি যে কি কি কাজ করলে দেশের কল্যাণ হবে, কোন কোন পয়েন্টগুলো আপনারা যদি গুরুত্ব দেন তাহলে জাতির জন্য মঙ্গল হবে, সেই জিনিসগুলো আমরা তাদেরকে বারবার চেষ্টা করতেছি। এরপরে মনে করেন সবাই মিলে যেটা সিদ্ধান্ত হবে সেটা বাংলাদেশ জামাত ইসলামের বাইরে যাবে কেমন। আচ্ছা, তথ্য উপদেষ্টা তাহলে তিনি যে মন্তব্যটি করলেন যে মানে সংঘাতের তিনি একটা আশঙ্কা করছেন, এবং তিনি বলছেন কয়েক মাসের মধ্যে এই বিষয়টি সামনে সবাই দেখতে পারবে, যদিও এটি তিনি ভালো বলতে পারবেন যে তিনি কোন প্রেক্ষাপট থেকে বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় তিনি এই ধরনের মন্তব্য কেন করলেন একটি সরকারের একজন উপদেষ্টা হিসেবে? দেখেন, সরকারের একজন উপদেষ্টা উনি কি মন্তব্য করবেন কি না করবেন সেটা তার ব্যাপার, এটা আমরা কিছু বলতে পারবো না। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার বিশ্লেষণটা কি? এখন আমাদের মাননীয় উপদেষ্টা উনি মাঝে মধ্যেই বিভিন্ন লেখেন আবার উঠায় নেন, ফেসবুক পোস্টে হঠাৎ দেখা যাচ্ছে ওনার একটা আজগুবি পোস্ট থাকে, আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এটা আবার উঠায় নেন, এই জাতীয় কার্যক্রম উনি করেন। এখন আমরা বলবো যে সবারই অধিকার আছে, কথা বলার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আছে, এবং আশঙ্কা যদি উনি মনে করেন তাহলে উনি তো সরকারে আছেন, উনি সেই কাজগুলো করলেই তো হয়, যে যাতে সংঘাত সংঘর্ষ না যায়। উনি তো যেহেতু পাওয়ারে আছেন, ওনার কাছে লজিস্টিক সাপোর্ট আছে, এই কাজগুলো করলেই তো হয়। এগুলো পাবলিকলি বলার চাইতে আজ কাজ করে দেখাইলে মনে হয় ভালো হয়। আরেকটা বিষয়, এই যে আপনারা যে দাবিগুলো নিয়ে মাঠে নামছেন, তার মানে আমরা এটি কি ধরে নিতে পারি যে আপনার কথা আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি আসলে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলার আশঙ্কা আপনার মধ্যে আমি তেমন দেখছি না। তো যদি আপনাদের দাবি দাওয়াগুলো না মানা হয় সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো সাদরে গ্রহণ করবেন, এরকম কি বিষয়টা? দেখেন, এটা তো একটা আপেক্ষিক বিষয়। আমরা জনগণের জন্যই কাজ করি, জনগণের কল্যাণের জন্যই কাজ করি, জনগণের কাছে বলছি, তারা কি ধরনের রিয়াকশন ব্যক্ত করে সেগুলো তো আমাদের। কিন্তু এই কথা তো আসলে প্রতিটি রাজনৈতিক দলই বলে তারা জনগণের জন্য কাজ করছেন, প্রতিটি রাজনৈতিক দলই বলে থাকেন আসলে জনগণকে সম্পৃক্ত করে কথা বলেন। জনগণ আসলে কার সাথে, আসলে এই বিষয়টা আসলে কে নির্ধারণ করবে? না, এই নির্বাচন হবে সামনে, ইলেকশনের সময় এটা নির্ধারণ হয়ে যাবে যে জনগণ কাদের পক্ষে, কারা জনগণের পক্ষের শক্তি, জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, কর্মসূচি যারা দিচ্ছে। এই মনে করেন যে এই ফ্যাসিস্ট বিদায়ের পরেও তো আপনার এই 1 বছর মানে প্রায় কত 10 মাস যাচ্ছে আর কি, এর ভিতরে জনগণ দেখছে না যে কারা কি ধরনের কল্যাণমূলক কাজ করলো, কারা এই গণঅভ্যুত্থানের শহীদদের পক্ষে কাজ করলো, কারা এই আহত পঙ্গুদের পক্ষে কাজ করলো, এবং আগামী দিনে কি ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছে, এবং তাদের চরিত্র কেমন, তাদের কর্মসূচি কি, তাদের নৈতিকতা কি, এগুলো দেখতে পাচ্ছে। এগুলো দেখে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের সিদ্ধান্ত তখনই আসলে প্রতিফলিত হবে যখন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচন সুষ্ঠু হবে? কারণ এরই মধ্যে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটি নিয়েও আসলে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। হ্যাঁ, আমরাও শঙ্কা প্রকাশ করছি, কারণ দেখেন যেভাবে চাঁদাবাজিগুলো হচ্ছে কোনোভাবেই এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজি করছে কারা দেখতেছেন আপনারা। অভিযোগ তো এক এক দলের আরেক দলের, আমার বলার দরকার নাকি? চাঁদাবাজি হচ্ছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, চাঁদাবাজি হচ্ছে না, এবং কারা করতেছে সেটা জনগণ দেখতেছে। এবং এই জন্য আমরা ফিল করতেছি আগামী ইলেকশনের সময় কেন্দ্র দখলের একটা আশঙ্কা রয়েছে, এবং এই জন্য আমরা পিআরের কথা বলছি এবং সরকারকে বলতেছি যে এর পরেও যদি পিআর না হয় তখন কিভাবে এই ট্যাকেল দিতে পারবে সরকার, কিভাবে এই কেন্দ্র দখল থেকে মুক্ত করা যাবে, এগুলো আমরা পরামর্শ দিচ্ছি। সরকার যদি সেগুলোকে ফলো করে তাহলে হয়তো জনগণ এখান থেকে রেহাই পাবে, আর না হলে কোনোভাবে এটা ঠেকানো যাবে না। না, সেক্ষেত্রে তো তাহলে আপনার কথায় আবার কোথাও না কোথাও সংঘাতের একটা আশঙ্কা কিন্তু থাকছে। সংঘাতের তো আশঙ্কা আছেই, তো এটা তো কেউ উড়াই দিতে পারবে না। কারণ আপনি বিড়ালকে বলতেছেন যে দুধ খাওয়া যাবে না, কিন্তু বাটিটা খালি করে রাখছেন, তো সে চান্স পেলে তো খাবেই।